দুর্দান্ত। এরকম একটা ফ্লোটিং জায়গা রয়েছে, পুরো নড়ছে জায়গাটা, আর এই হচ্ছে দুর্দান্ত বড়া ঘাগরা ওয়াটারফলস। এবার বর্ষায় আমরা এক্সপ্লোর করতে চলে এসেছি উড়িষ্যার লুকোনো স্বর্গ কেওনঝড়। এর আগের পর্বে আমরা কলকাতা থেকে কেওনঝড়ের জার্নি করেছিলাম, যেখানে NH49 অর্থাৎ কলকাতা মুম্বাই হাইওয়ে দিয়ে বাংরিপোসি হয়ে আমরা কেওনঝড় পৌঁছেছিলাম। বেশ একটা মাটি স্ল্যাশি টাইপের রাস্তাটা হয়ে রয়েছে। কেওনঝড়ে রাত্রিবাসের অন্যতম সেরা ঠিকানা, কলকাতা মুম্বাই হাইওয়ের বর্তমান অবস্থা সহ বেশ কিছু সাইট সিন দিয়ে সাজানো কেওনঝড় ভ্রমণের প্রথম পর্বটিও তোমরা দেখে নিতে পারো। আর এই দ্বিতীয় পর্বে আমরা এক্সপ্লোর করব কেওনঝড়, যেখানে একসাথে উপভোগ করতে পারবে পাহাড়, জঙ্গল, নদী, ঝর্ণা, এই সমস্ত কিছু। তাহলে চলো উড়িষ্যার এই হিডেন জেমটি এক্সপ্লোর করা যাক সবাই মিলে। একটা মানুষ যাওয়ার মতো এরকম একটা জায়গা আছে, চারিদিকে পুরো পাহাড়ে ঘেরা। এই হচ্ছে কানঝারি ড্যামের ফার্স্ট লুক। এই পিছনেই দেখতে পাচ্ছ মেন গেট। গুড মর্নিং সবাইকে। কেওনঝড় ট্যুরের আজকে আমাদের ডে 2। সকাল থেকেই বেশ বৃষ্টি হচ্ছে, একদম আকাশ ঘোলাটে হয়ে রয়েছে। কাল থেকে আমরা রয়েছি কেওনঝড় OTDC পান্থনিবাসে। সকালবেলা উঠে বেডটি নিয়েছি, এখন ব্রেকফাস্ট করব, তারপর সাইট সিনে বেরোবো। তো দেখা যাক ওয়েদার কেমন থাকে আর কি সাইট সিন করি, সমস্ত কিছু এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। পান্থনিবাসে আমাদের রুমের সাথেই ব্রেকফাস্টটা ছিল কমপ্লিমেন্টারি। ব্রেকফাস্টের অপশনে আজ ছিল লুচি, সবজি, পোহা ইত্যাদি। এখানকার খাওয়া দাওয়ার টেস্ট এবং স্টাফেদের বিহেভিয়ার বলতেই হবে বেশ ভালো। 10টা বাজে আমরা বেরিয়ে পড়েছি আজকে সাইট সিনের উদ্দেশ্যে। প্রথমেই আমাদের ইচ্ছা আছে আমরা যাব ভীমকুণ্ডে। তো চলো, সকাল থেকেই তো বৃষ্টি পড়ছে, অঝোরে বৃষ্টি পড়ছে, যদিও এখন একটু কমেছে বৃষ্টির তেজ। তো দেখা যাক, কিন্তু মানে প্রাকৃতিক সৌন্দর্যটা অতুলনীয়, এর কোনো মানে বিকল্প নেই। বৃষ্টি, চারিদিকে মেঘ, পাহাড়, মানে পুরো মনে হচ্ছে যে নর্থ বেঙ্গল চলে এসেছি, নর্থ বেঙ্গলের একটা ফিল পাচ্ছি। সমতলে থেকে নর্থ বেঙ্গলের পাহাড় দেখছি, এরকম টাইপের একটা ফিল আসছে একদম। চলো আজ এই জার্নির প্রথমেই তোমাদের সাথে শেয়ার করি আমাদের আজকের রুট ম্যাপটা। প্রথমেই আমাদের ডেস্টিনেশন ভীমকুণ্ড, যা পান্থনিবাস থেকে প্রায় 60 কিলোমিটারের মতো। তারপর একে একে সীতাবিঞ্জি রক অ্যান্ড কেভ, কানঝারি ড্যাম, বড়া ঘাগরা, সানাঘাগরা, এই সমস্ত কিছু কমপ্লিট করার ইচ্ছা আছে আজ। গুগল ম্যাপ অনুযায়ী NH20 দিয়ে কিছুটা জার্নি করব, তারপর গ্রামের ভিতর দিয়ে প্রায় 25 কিলোমিটার জার্নি করতে হবে আমাদের। চারিপাশে বৃষ্টি স্নাত এই প্রকৃতি সত্যি বিস্ময়কর সৌন্দর্য নিয়ে ধরা দিচ্ছে চোখের সামনে। যতই দেখছি জাস্ট মুগ্ধ হয়ে যাচ্ছি সর্বক্ষণ। ভীমকুণ্ড যেতে যেতে আমরা রাস্তায় একটু দাঁড়িয়েছি, আর এই যে চারিপাশের প্রকৃতি এত সুন্দর। এখানে ছোট্ট একটা নালা যাচ্ছে, সুন্দর লাগছে, যদিও ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। পিছন দিকটায় আবার হালকা হালকা একটু রোদও রয়েছে। তো এই জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছে, ওই জন্য আমরা একটু দাঁড়িয়ে সময় কাটাচ্ছি। দারুণ। তোমরা যদি ভীমকুণ্ড আসো তাহলে কিন্তু এই জায়গাটা রাস্তাতেই পড়ে, একটু খেয়াল করে এই জায়গাটা দাঁড়িয়েও। এরকম নদীর পাশে বসে, নদী বলবো না, ছোট্ট একটা নালা, এইদিকে পুরো গাছে জঙ্গলে ভর্তি, সুন্দর। এখানে যে রাস্তাটা দিয়ে আমরা আসছি সেই রাস্তাটাতেও কিন্তু পুরো ধাপ চাষ হচ্ছে, একদম ধান জমি, চারিদিকে গ্রামের মানুষরা তারা ধান চাষ করছে, প্লাস খুব সুন্দর লাগবে দেখতে। তো এই জায়গাটা আমরা একটু সময় কাটিয়ে তারপর আবার এগিয়ে যাব সামনের দিকে।
আমরা চলে এসেছি ভীমকুণ্ড, সামনেই লেখা আছে ওয়েলকাম টু ভীমকুণ্ড ওয়াচ টাওয়ার। এইদিকে কিন্তু এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, তোমরা এখানে পার্কিং পেয়ে যাবে। আর এখানে হচ্ছে টিকিট কাটতে হচ্ছে। টিকিট কত করে? 10 টাকা করে। 50 টাকা হচ্ছে পার্কিং, আর পার হেড 10 টাকা করে টিকিট। এইখান থেকে ওই যে ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে, এইটুকু জাস্ট হেঁটে যেতে হবে। এই হচ্ছে সামনে ওয়াচ টাওয়ার, আর নিচে দুর্ধর্ষ লাগছে এখান থেকেই। ওয়াও! এইদিকে যদিও জল এখনো আসেনি, মানে বর্ষা যখন একদম তার ফুল ফেজে থাকে তখন কিন্তু এই সমস্ত জায়গাগুলোতেও জল চলে আসে। ওইদিকেও একটু একটু রয়েছে। এইখান থেকে দেখো কি বীভৎসভাবে জলটা আসছে, দুর্দান্ত লাগছে। আর এই হচ্ছে ওয়াও! পিছনে যে নদীটা বয়ে যাচ্ছে সেটা হচ্ছে বৈতরণী নদী। আর এই জায়গাটার একটা পৌরাণিক কাহিনী রয়েছে। সেটা হলো নির্বাসনের সময় যখন পাণ্ডবরা এখান থেকে যাচ্ছিলেন, তখন দ্রৌপদীর তৃষ্ণা মেটানোর জন্য ভীম গদা দিয়ে ভূমি ভেঙে এখান থেকে জল বের করেছিলেন। সেই জন্য কিন্তু এই জায়গাটার নাম ভীমকুণ্ড। চলো এবার আমরা ওয়াচ টাওয়ারে উঠবো। আর ওয়াচ টাওয়ার থেকে কিন্তু 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। তো 3টে স্টেপে রয়েছে ওয়াচ টাওয়ারটা। দেখা যাক ওপর থেকে কেমন দেখতে লাগছে এই ভীমকুণ্ড বা বৈতরণী নদী। চলে এসো। আমরা একদম ওপরে উঠে চলে এসেছি ওয়াচ টাওয়ারের। আর এখান থেকে যা সুন্দর দেখতে লাগছে, এই যে জলের তোড়, ওয়াও! জাস্ট, আর ওই জায়গাটাতে পুরো ফেনাটা একদম জমে আছে, অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে। ওই দিকটা একটা ব্রিজও আছে দেখতে পাচ্ছি। এই দিকে যদিও জল কিছুটা কম, এই দিকটা কিন্তু জল অনেকটাই শান্ত। আর এই যে এখান থেকে আমরা টিকিট কেটে এই পথটা ধরে পুরো এলাম, এই জায়গাটাতে অসাধারণ লাগছে। এই দিকটা দেখো, জাস্ট ওয়াও ওয়াও! গেট থেকে বেরোলেই তোমরা সামনেই যেটা পেয়ে যাবে পার্কিং এরিয়া রয়েছে। আর এখানে টুকটাক খাবারের দোকানও রয়েছে দেখতে পাচ্ছি। আর গেটের পাশে এইদিকে রয়েছে বাথরুম, লেডিস আর জেন্টস দুরকমই পেয়ে যাবে। ওই সাইডে রয়েছে ভীম স্ট্যাচু, এই যে লেখা আছে ভীমের স্ট্যাচু। আর এই হচ্ছে ভীমের মূর্তিটা। ভীমকুণ্ড দেখে পুনরায় কেওনঝড় ফেরার পথে আমরা দেখে নেব আজকের বাকি সাইট সিনগুলি, যেমন সীতাবিঞ্জি রক অ্যান্ড কেভ, কানঝারি ড্যাম, বারাঘাগরা ওয়াটারফলস অ্যান্ড ড্যাম, এই সমস্ত কিছু। টোটাল আজকের সাইট সিনের জন্য আমরা জার্নি করব প্রায় 177 কিলোমিটারের মতো। মাঝে মাঝে বৃষ্টি আমাদের গতিরুদ্ধ করলেও এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে বর্ষাকালটাই যে আদর্শ তা বলার অপেক্ষা রাখে না। কেওনঝড় থেকে প্রায় 25 কিলোমিটার দূরে এখন যে জায়গাটাতে আমরা যাচ্ছি, ভারতের পূর্বাঞ্চলের একটি বিরল ঐতিহ্য লুকিয়ে আছে সেই জায়গায়। আমরা চলে এসেছি সীতাবিঞ্জি রক অ্যান্ড কেভ। আর এই জায়গাটাতে আমার পিছনে যে অদ্ভুত স্ট্রাকচারের পাথরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটাই পাথর, এইরকম অদ্ভুত টাইপের আকৃতি। এর পৌরাণিক একটা ব্যাখ্যা আছে। সেটা হচ্ছে, বলা হয় সীতা যখন বনবাসে ছিলেন এইখানে লব আর কুশের জন্ম দিয়েছিলেন। এখানকার স্থানীয়দের মতে এই জায়গাটা খুবই পবিত্র বলতে পারো। এই জায়গাটার পৌরাণিক গুরুত্ব তো আছেই, কিন্তু প্রকৃতি
অদ্ভুত সুন্দর এবং কি বিস্ময়কর হতে পারে এই জায়গাগুলো না দেখলে সত্যিই বিশ্বাস করা যায় না। আমার পিছনে যে পাথরটা দেখা যাচ্ছে তার স্ট্রাকচারটা দেখলে দেখতে পাবে আকৃতিটা পুরো একটা মাশরুমের মতো। এই পাথরটাকে কিন্তু রাবণ ছায়া বলা হয়। তো চলো, পাশ থেকে সিঁড়ি আছে, আমরা একটু ওপরের দিকটায় যাওয়া যাক। সম্পূর্ণ জায়গাটাতে বিভিন্ন রকমের পাথরের স্ট্রাকচার তোমরা দেখতে পাবে এবং একটা কিন্তু আরেকটার থেকে সম্পূর্ণভাবে আলাদা। অদ্ভুত স্ট্রাকচার, মানে এত বড় একটা পাথর, এই পাথরটার ওপরে পুরো বসানো আছে মনে হচ্ছে। অদ্ভুত সুন্দর, অদ্ভুত। ওয়াও, পুরো এখান থেকে পুরো এরকম গর্ত, আর এই এত বড় একটা পাথর এইটুকু পাথরের ওপর জাস্ট টাচ হয়ে আছে। অদ্ভুত সুন্দর। জাস্ট এই দুটো পাথরের মধ্যে একটা মানুষ যাওয়ার মতো এরকম একটা জায়গা আছে। পাথরটা থেকে নামার সময় একটা বিস্ময়কর জিনিস দেখলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই এত বড় একটা পাথর, তার মাঝখান থেকে এই জায়গাটা একটা ফাটল হয়ে আছে, আর এখানে একটা প্রাণ সঞ্চার হয়েছে বলতে পারো। এই জায়গাটা একটু ভিজে ভিজে, মানে কোথাও থেকে জলের সোর্স আছে যেখান থেকে এই জায়গাটাতে জল পড়ে, এবং এই ছোট্ট গাছটা কিন্তু তাতেই তৈরি হয়েছে। এছাড়াও এখানকার বিভিন্ন পাথরের গায়ে দেখা যায় ফ্রেস্কো পেন্টিং, বাংলায় যাকে বলা হয় দেওয়াল চিত্র। সীতাবিঞ্জিতে অবস্থিত রাবণ ছায়া হল ভারতের অন্যতম প্রাচীন এবং বিরল ফ্রেস্কো চিত্রকর্ম, যেখানে প্রধানত রাজার রাজকীয় শোভাযাত্রা, ঘোড়সাওয়ার, পদাতিক, সৈন্য ইত্যাদি ফুটিয়ে তোলা হয়েছে। সীতাবিঞ্জি থেকে এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো কাঞ্ঝারি ড্যাম, যার ডিস্টেন্স প্রায় 30 কিলোমিটারের মতো। সময় লাগবে ওই মিনিট 40। আবারও হাইওয়ে জার্নির মাঝে নামলো মুষলধারে বৃষ্টি। কিন্তু কাঞ্ঝারি ড্যামের সাইনবোর্ড দেখে ভিতরের রাস্তায় ঢুকতেই ওয়েদার মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে গেল। এক পশলা বৃষ্টির পর শালের জঙ্গল দিয়ে এই রাস্তাটা জাস্ট ওয়াও লাগছিল। আমরা চলে এসেছি আমাদের আজকের সাইট সিনের নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে কাঞ্ঝারি ড্যাম। এই পাশ থেকে জায়গা আছে, চলো যাওয়া যাক ভেতরে। যদিও সীতাবিঞ্জি থেকে এই কাঞ্ঝারি ড্যাম আসার পথে মুষলধারে বৃষ্টির সম্মুখীন হলাম আমরা। তো যাই হোক, এখন আপাতত একটু থেমেছে, আশা করছি ভালো ভিউ পাওয়া যাবে। তাহলে চলো দেখা যাক কীরকম ভেতরে লাগছে। অপূর্ব সুন্দর লাগছে, চারিদিকে পুরো পাহাড়ে ঘেরা। এই হচ্ছে কাঞ্ঝারি ড্যামের ফার্স্ট লুক। দুর্দান্ত লাগছে, চারিদিকে পাহাড়গুলো পুরো সবুজে সবুজ হয়ে আছে, অসাধারণ সুন্দর। কাঞ্ঝারি ড্যাম দেখে এবার চলে যাব আমরা আমাদের নেক্সট সাইট সিইং পয়েন্ট। কিন্তু তার আগে বলি, আমরা যখন এখানে এলাম প্রথমে তখন কিন্তু একদম মেঘলা আকাশ ছিল, আর বৃষ্টিও হচ্ছিল একটু একটু। আর কিছুক্ষণ আমরা এখানে সময় কাটালাম। এখন কিন্তু পুরো নীল আকাশ, পিছনে সূর্যি মামা দেখা যাচ্ছে, আর তার আলোটা গিয়ে পড়েছে এই জলে। জলের কালারটা তো অসাধারণ লাগছে, প্লাস চিকচিক করছে, পুরো দুর্দান্ত লাগছে। এখান থেকে আমরা নেক্সট যাব বারাঘাগরা ওয়াটারফলস, বারাঘাগরা ড্যাম দেখতে। কিন্তু তার আগে আর একটা কথা জানিয়ে দিই, এখানে কিন্তু আজকে আমরা খাবার দাবারের সেরকম লাঞ্চের জন্য সেরকম কোনো দোকান আপাতত পাইনি। তো তোমরা যারা আসছো
তাদেরকে সাজেস্ট করব এই সাইট সিনের দিনটাতে কিছু ড্রাই ফুড ক্যারি করো, তাহলে সুবিধা হবে। কারণ লাঞ্চের সময় কিন্তু আমরা আপাতত এখন মোটামুটি 3:30 পৌনে 4 বাজে, স্টিল সেই সকালবেলা আমরা পান্থনিবাস থেকে বেরোনোর সময় ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম আর নিজেদের কাছে কিছু শুকনো খাবার ক্যারি করেছিলাম, সেটাই খাচ্ছি। কোনো বড় দোকান কিন্তু খাওয়ার জন্য বা সেরকম কিছুই কিন্তু পাইনি, কাজেই এইটা একটু মাথায় রেখো। চলো এবার এখান থেকে আমরা নেক্সট যাব বাড়াঘাগরা ড্যাম আর বাড়াঘাগরা ওয়াটারফলস দেখতে। সেখানে কেমন কি সৌন্দর্য পাই সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। তো 5টা বাজে আমরা চলে এসেছি বাড়াঘাগরা ওয়াটারফলস দেখতে। আর এই পিছনেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে পার্কিং এরিয়া, এখান থেকেই কিন্তু জলের শব্দ শোনা যাচ্ছে। এই ওয়াটারফলস বা ড্যাম যেটাই দেখতে যাও এর কিন্তু ক্লোজ টাইম 6টা, এখন প্রায় 5টা বাজে, তো আমাদের একটু তাড়াতাড়ি দেখতে হবে। চলো যাওয়া যাক। আসার যে রাস্তাটা অসাধারণ, একদম পুরো শালের জঙ্গলের ভেতর দিয়ে। আর এখন যে জায়গাটা থেকে যাচ্ছি সেটা হচ্ছে এই জায়গাটা, দেখো। তো কিছুটা এরকম জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেল আছে, সেই ট্রেল দিয়ে তোমাদের যেতে হবে। আর এই জায়গাটা একটা সাঁকো করা আছে, এখান থেকে জলের যা আওয়াজ দুর্দান্ত লাগছে, পুরো অজস্র ধারায় জল যাচ্ছে, দুর্দান্ত। একদম জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু হেঁটে যেতে হবে। এই দিকে রাস্তা আছে, ওই যে দেখা যাচ্ছে। ওয়াও, সামনে জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। অজস্র ধারায় পুরো জল পড়ছে, এই দিক দিয়ে পড়ছে, চারিদিকটা পুরো গাছপালায় ভর্তি। আর সামনে জাস্ট দেখো, ওয়াও, এরকম একটা ফ্লোটিং জায়গা রয়েছে, পুরো নড়ছে জায়গাটা। আর এই হচ্ছে দুর্দান্ত বাড়াঘাগরা ওয়াটারফলস, দারুণ লাগছে। এখানে দাঁড়ালে কয়েক মুহূর্তে ভিজে যাব। এইটা পুরো দুলছে, ফ্লোটিং যে এই প্ল্যাটফর্মটা রয়েছে, এত ঝাঁট আসছে আমি কথা বলতে পারছি না, এটা পুরো দুলছে, অসাধারণ অসাধারণ। এই জিনিস না দেখলে অবশ্যই মিস হয়ে যাবে। মাঝকান্দানা নদীর ওপর অবস্থিত এই প্রাকৃতিক জলপ্রপাতটি প্রায় 60 মিটার ওপর থেকে নিচে আছড়ে পড়ছে। সারা বছর প্রবাহমান জলপ্রপাত হলেও বর্ষাকালে এর আসল রূপ এবং সৌন্দর্য ফুটে ওঠে। তো এই হচ্ছে ফ্লোটিং প্ল্যাটফর্মটা, এর এই পাশে এলেও কিন্তু এখান থেকে পুরো ঝর্ণার জলটা পড়ছে, তোমরা দেখতে পারো। এইখানে এরকম বসার জায়গা বিভিন্ন জায়গায় করা আছে, এইখানেও একটা বসার জায়গা করা আছে। আর এরপরে আমরা ড্যামের দিকে যাচ্ছি। ড্যামে কিন্তু এখান থেকে সিঁড়ি করা আছে, ওখান থেকে তোমরা ওপরের দিকে হেঁটেও যেতে পারো, আবার গাড়ি করেও যাওয়া যায়। চলো দেখা যাক। পুরো জঙ্গলের মধ্যে দিয়ে এরকম সিঁড়ি রয়েছে এবং পাথর দিয়ে পুরো বাঁধানো সিঁড়ি রয়েছে। এইটা দিয়ে ওপরের দিকে চলে গেলে তোমরা চলে যাবে ড্যামের দিকে। এখানেও কিন্তু এরকম চারিদিকে জলের ধারা দেখা যাচ্ছে। আর এই জায়গাটা তোমরা যদি গাড়ি নিয়ে আসো, এখানে কিন্তু ড্যামের জন্য পার্কিংটা এই জায়গায়। আর ওই যে দূরে সিঁড়িটা দেখা যাচ্ছে, ওই সিঁড়ি দিয়ে উঠলেই তোমরা পৌঁছে যাবে ড্যামে। তা আমরা একদম ড্যামের ওপরে চলে এসেছি। আর এই জায়গাটা কিন্তু দারুণ সুন্দর লাগছে, বেশ শান্ত নিরিবিলি একটা জায়গা। এই দিকটাতে পুরো যে পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে তার রিফ্লেকশনটা পড়েছে জলে, অপূর্ব লাগছে। আর এদিকে সারাদিন বৃষ্টির পরে আমরা যে সূর্য দেখতে পাবো সেটাই আশা করিনি। তো এখন সুন্দর একটা সানসেট হচ্ছে, সেটা একটু বসে এনজয় করব।
তো আমরা তো সারাদিন যেমনটা ভিডিওতে আগেই শেয়ার করেছি যে খাবার দাবারের দোকান সেরকম কিছু পাইনি। তো সন্ধেবেলা আমরা একটু কেওনঝড় টাউনে চলে এসেছি, আর এখানে বেশ ভালো, গুগল থেকেই দেখলাম বেশ ভালো একটা ক্যাফে পেয়ে গেছি, ক্যাফে কাম রেস্টুরেন্ট বলতে পারো। তো জায়গাটার নাম হচ্ছে হাই ফাইভ রেস্টুরেন্ট ক্যাফে। তো এখানে আমরা যা যা অর্ডার দিয়েছি আমার তো মনে নেই, বিশাল লম্বা লিস্ট, কারণ সারাদিন কিছু খাওয়া হয়নি। তো নৈরিতা আমাদের সাথে শেয়ার করবে যে কি কি আমরা অর্ডার দিয়েছি। প্রথমে আমরা একটা স্টার্টার অর্ডার দিলাম, সেটা হচ্ছে এটা ড্রাই চিলি চিকেন অর্ডার দিয়েছি আমরা। এটা এক প্লেটে বোধহয় 10 পিস থাকে। আর আমরা মেন কোর্সের জন্য হচ্ছে একটা চিজ গার্লিক নান আর মশলা কুলচা, একটা কড়াই মাশরুম, পাহাড়ি চিকেন। স্টার্টারের যে চিলি চিকেনটা রীতিমতো টেস্ট বেশ ভালো, বেশ ভালো। এখানে যা যা আমরা অর্ডার দিয়েছি সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করলাম। একটা রিমার্ক বলা উচিত বলে মনে করছি, সেটা হচ্ছে খাওয়ার দাওয়ার কিন্তু আমরা এত রকম আইটেম দিয়েছি, খুব তাড়াতাড়ি সার্ভ করলো প্রথম কথা, আর প্রত্যেকটা খাবারের টেস্ট অসাধারণ। মানে আমরা গুগল রেটিং দিয়েই এসেছিলাম দেখে, তো সেটা কিন্তু আমাদের সারাদিন পরে এই যে খাওয়া দাওয়াটা এটার দরকার ছিল। চেষ্টা করো যে একটা দিন সন্ধেবেলা অন্তত এই জায়গাটায় এসে এখানকার খাওয়া দাওয়া ট্রাই করো, আশা করছি ভালো লাগবে। আর অ্যাম্বিয়েন্সও বেশ ভালো, একদম ফ্যামিলি ফ্রেন্ডলি বলতে পারো, বেশ ভালো। আর একদম শেষে এই পান শরবতের শর্টসটা দুর্দান্ত ছিল। আর এইভাবেই আমরা শেষ করলাম কেওনঝড় ট্যুরের ডে 2। তো কেওনঝড় ভ্রমণের আজকেই শেষ দিন। আমরা পান্থনিবাস থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি চেক আউট করে। আজকেও 2-3টে জায়গা আমরা ভিজিট করব, দেখব এবং তোমাদের সাথেও শেয়ার করব। তো চলো, প্রথমেই আমরা আজকে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে সানাঘাগরা। কালকে যখন বারাঘাগরা দেখে আমরা ফিরছিলাম তখন সানাঘাগরা বন্ধ হয়ে গিয়েছিল, তো টাইমিং থাকে। আর এখন সানাঘাগরা যাচ্ছি আমরা, দেখে আরও কিছু সাইট সিন করতে করতে আমরা আজকে বাড়ি ফিরবো। সবটা থাকছে, দেখতে থাকো। এই তলাটা কি সুন্দর লাগবে বল। আমরা চলে এসেছি সানাঘাগরা, আর পিছনে যেটা দেখতে পাচ্ছ বেশ বড় একটা পার্কিং এরিয়া রয়েছে, এইদিকে কিছু খাওয়ার দোকানও রয়েছে। তো এখানে হচ্ছে এন্ট্রি ফি লাগছে পার্কিংয়ের জন্য, 4 হুইলার পার্কিংয়ের জন্য হচ্ছে 50 টাকা, আর এন্ট্রি ফি হচ্ছে পার হেড 20 টাকা করে। তো চলো, এই যে লেকটা দেখা যাচ্ছে খুব সুন্দর, এই দিক দিয়ে যেতে হবে আমাদের। আর এই দিকে সমস্ত খাওয়ার দোকানগুলো রয়েছে, ফল টল পাওয়া যাচ্ছে, বেশ ফ্রেশ কেটে রেখেছে। আর এই দিকে চলো যাওয়া যাক। ওই যে দূরে দেখতে পাচ্ছ বোটগুলো রাখা আছে, এখানে প্যাডেল বোটিংয়ের সুবিধা রয়েছে। বোটিংয়ের জন্য এখান থেকে টিকিট কাটতে হবে, এখানে বোটিং ফি লেখা আছে 30 টাকা পার পার্সন। আর আমরা এখন এই রাস্তাটা দিয়ে নিচে চলে যাব। একটা ফ্লোটিং প্ল্যাটফর্ম রয়েছে, আর তার সাথেই রয়েছে এরকম প্যাডেল বোটিং। মাঝখানে একটা বেশ বড় শিব ঠাকুরের মূর্তি রাখা আছে, বেশ সুন্দর। ওখানে সানাঘাগরা বলে বেশ একদম গাছ দিয়ে একটা ডিজাইন করে রাখা আছে, পাহাড়ে ঘেরা আর জঙ্গল পুরো। এই রকম হচ্ছে চারিপাশের পরিবেশটা, বেশ সুন্দর। এখানে আমরা বোটিংও করব, টিকিট কেটে নিয়েছি। চলো এবার দেখি প্যাডেল বোটিং করার এক্সপিরিয়েন্স, আগে কখনো করিনি, তো এই হচ্ছে ফার্স্ট টাইম আমরা করব। চলো, তা আমরা বোটিং করছি, আর এই যে আমাদের 2 চালক। আর কত চালাবো। তো বোটিং করলাম, বেশ ভালো লাগলো বোটিং করে। এবার আমরা যাচ্ছি সানাঘাগরা ওয়াটারফলসের দিকে। আজকে কিন্তু ওয়েদারটা একটু বেটার,
বেশ রোদ ঝলমলে রয়েছে, কিন্তু চারিদিকটা মেঘও ছুটছে, দারুণ লাগছে। আর এই যে পুরো লেকটা জুড়ে আমরা বেশ খানিকক্ষণ বোটিং করলাম, মাঝখানে শিবের মূর্তিটাও রয়েছে, চারিপাশটা মেঘ ছুটছে, বেশ ভালো লাগছে। চলো, এইদিকে হচ্ছে পাশ দিয়ে বললো 400 মিটার মতো হাঁটতে হবে, হাঁটলেই পেয়ে যাব আমরা ছানাঘাগরা ওয়াটারফলস। পুরো এরকম গাছপালায় ঘেরা, এরকম সিঁড়ি করা আছে, সিঁড়ি দিয়ে কিন্তু বেশ খানিকটা উপরে উঠতে হবে। চলো যাওয়া যাক। এই জায়গাটা কিন্তু বেশ শান্ত, নিরিবিলি, ভালো লাগছে। তো সাইনবোর্ড দেওয়া আছে, আমরা কিছুটা এগিয়ে চলে এসেছি। আর আবার কিন্তু এরকম সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নামতে হবে নিচে। আর সামনেই দেখতে পাচ্ছি ওয়াটারফলসটা, অনেক জল আছে, অনেক জল আছে, দারুণ লাগছে, একদম পুরো ঝরঝর করে জলের আওয়াজ আসছে। চলো দেখা যাক। যদিও খুব রোদ হলেও হাঁটতে কিন্তু খুব একটা কষ্ট হবে না, কারণ পুরোটাই প্রচুর গাছপালা দিয়ে একদম ঘেরা রয়েছে। আর পুরো সিঁড়িতেই দেখতে পাচ্ছ একদম ছায়া রয়েছে, অসুবিধা নেই। আর ওই যে সামনে পুরো জলধারা নেমে আসছে, দুর্ধর্ষ লাগছে, একদম গর্জন করে জলের আওয়াজ আসছে। তো এই হচ্ছে ছানাঘাগরা ওয়াটারফলস। কত জল পড়ছে জাস্ট দেখো, ওয়াও, ওরে বাপ রে, এখানে পুরো জল চলে আসছে, দেখো জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। ছানাঘাগরা ওয়াটারফলসে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এবার নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার পালা। আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো গুন্ডিচাঘাগি ওয়াটারফলস। NH 720 ধরে গুন্ডিচাঘাগি ওয়াটারফলসের ডিস্টেন্স প্রায় 52 কিলোমিটারের মতো, সময় লাগবে 1 ঘন্টা 15 মিনিট। ব্যাকগ্রাউন্ডে সবুজ পাহাড়ের ঘেরাটোপ আর বর্ষার এই মায়াবী পরিবেশ, আর তার সাথে অবশ্যই আপনার জার্নিকে আরও মুগ্ধ করে দেবে এই রাস্তা। আমরা চলে এসেছি গুন্ডিচাঘাগি ওয়াটারফলস, আর এই ব্রিজটা পার করে ওপারে যেতে হবে আমাদের। এখান থেকেই দেখা যাচ্ছে ফলসের ভিউ, নিচে নদীটা দেখা যাচ্ছে, একদম খরস্রোতা, দুর্দান্ত লাগছে। চলো ফলসের ওই দিকটায় যাই আগে, তারপরে দেখাচ্ছি তোমাদের আসল ভিউটা। এই জায়গাটায় কিন্তু এরকম প্রচুর দোকানপাট রয়েছে, দেখতে পারো। এই যে ঘর সাজানোর জগন্নাথের বিভিন্ন রকম করা আছে, এগুলো বেশ কালারফুল দেখতে লাগছে। বাহ, এগুলো কিন্তু ওয়াল হ্যাঙ্গিং হিসেবে বেশ ভালো লাগবে। তো এদিকে এরকম পিকনিক স্পটও রয়েছে, দেখতে পাচ্ছি বিভিন্ন গাড়ি দাঁড়িয়ে রয়েছে। চলো এবার ওই দিকটাতে যেতে হবে, ওই যে দূরে দেখা যাচ্ছে ফলসটা, ওই দিকটাতে যেতে হবে আমাদেরকে। এই যে দেখা যাচ্ছে ওয়াটারফলস, দুর্দান্ত লাগছে। তার উল্টো দিকে পুরো এরকম বসার জায়গাও রয়েছে, বাঁধানো রয়েছে, প্লাস এরকম একটা ওয়াচ টাওয়ার রয়েছে, তোমরা ওই ওপর থেকেও ভিউ পাবে। আর এই হচ্ছে উড়িষ্যার নায়াগ্রা বলা হয় গুন্ডিচাঘাগি ওয়াটারফলসকে। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত লাগছে। এই অবধি কিন্তু ঝাঁট আসছে, দেখো, মানে জলের তোড় এত বেশি যে এই এত দূরে আমরা গার্ড রেলে দাঁড়িয়ে আছি, এখানে পর্যন্ত জলের ঝাঁটটা আসছে। ওইদিকে সিঁড়ি আছে, ওইখান থেকে সিঁড়ি আছে, নিচের দিকে নামা যায়, আমরা নামবো। জাস্ট জলের ফ্লোটা দেখো। এখানকার লোকাল মানুষজনও প্রচুর এসেছেন এখানে রবিবার। চলো এবার আমরা একটু নিচের দিকে নামবো, যেখান থেকে জলের ঝাঁট কিন্তু একদম আহা হা হা। বর্ষাকালে এই ওয়াটারফলসগুলোর এইটাই মজা। মানে আজকে
সানাঘাগরাতে গিয়েও আমরা ভিজে গেছি, এখানেও মনে হচ্ছে সেম কেসই হবে। ওই জায়গাটা জাস্ট দেখো, উফ দুর্ধর্ষ লাগছে। লেন্স ফেন্স পুরো ভিজে গিয়েছিল সানাঘাগরাতেও, এখানেও ভিজে যাবে। ওয়াও, ওরে বাপ রে, দুর্ধর্ষ লাগছে, দুর্ধর্ষ। জানি না কতটা দেখতে পাচ্ছ, লেন্স জলে ভিজে যাবে, বাট ওয়াও লাগছে পুরো, ওয়াও। ওয়াও লাগছে পুরো, ওয়াও লাগছে, দুর্দান্ত। গুন্ডিচা ঘাগি মাস্ট ভিজিটেড একটা প্লেস, এত সুন্দর লাগছে। এই নিচ থেকে নেমে পুরো ভিজে গেছি আমরা, তাই না? হঠাৎ করে জলের ফোর্সটাও কিন্তু বেড়ে গেছে। আমরা আসার পরে হঠাৎ করে জলের ফোর্সটা অদ্ভুত ভাবে বেড়ে গেল, অদ্ভুত অদ্ভুত। ये क्या है भैया? ये वाला, ये वाला वो खाने का है? ये वाला भी, ये वाला, इसका नाम क्या है? কুসুম। কুসুম। তো এখানে কিছু একটা ফল এরকম আছে হলুদ রঙের, ওখানে যে ছাড়ানো আছে 20 টাকা করে বলছে, জানি না খেলে কি হবে, খাচ্ছি। अच्छा लगता है, आ रहा है कि नहीं? मजा आ रहा है तो একটু টক টক। आ रहा है ना, ऊंचा थोड़ा कम है। आप ये দিয়ে दीजिए 20 रुपए का। ওখানে পেয়ারা মাখা নিচ্ছি, আর এখানে আমরা কালো জাম পেয়েছি, বেশ ভালো টক মিষ্টি। টেস্টি, পুরো ভিজে গেছি। এবারের কেওনঝড় ভ্রমণের এই শেষ দিনের শেষ সাইট সিন পয়েন্ট হলো ঘাটগাঁওয়ের মা তারিণী মন্দির, যা গুন্ডিচাঘাগি ওয়াটারফলস থেকে মাত্র 11 কিলোমিটার। আমরা চলে এসেছি আমাদের এবারের সাইট সিনের একদম শেষ মুহূর্তে, শেষ পর্যায়ে। আমরা এখন আছি আমরা মা তারিণীর মন্দিরে। এই পিছনেই দেখতে পাচ্ছ মেন গেট, আর চারিদিকে কিন্তু ডালার প্রচুর দোকান রয়েছে, তোমরা ডালা নিয়ে এখানে পুজো দিতে পারো। চলো ভেতরে যাওয়া যাক। তো এই পুরো চত্বরটাতেই দেখতে পাচ্ছ প্রচুর গাড়ি রাখা আছে। তোমরা যদি গাড়ি নিয়ে আসো এখানে কিন্তু গাড়ি পার্কিং হয়ে যাবে। এই দিকেও ছোট ছোট মন্দির রয়েছে, এই দিকে লেখা আছে মা তারিণী প্রসাদালয়, আর হাতিগুলোর ডিজাইন দেখো বেশ সুন্দর লাগছে। কথিত আছে কেওনঝড়ের রাজা পুরী থেকে মা তারিণীর প্রতিমা আনার সময় শর্ত ছিল রাজা যদি পিছনে ফিরে তাকান তবে দেবী আর অগ্রসর হবেন না। রাজা ঘোড়ায় চড়ে আসছিলেন এবং দেবী তার পিছনে পিছনে আসছিলেন। ঘাটগাঁওয়ের কাছে এসে রাজা পিছনে তাকান আর দেবী সেখানেই অধিষ্ঠিত হয়ে যান। মা তারিণী এখানে করুণাময়ী জাগ্রত দেবী রূপে পূজিত হন। ভুবনেশ্বর থেকে 170 কিলোমিটার এবং কেওনঝড় শহর থেকে প্রায় 45 কিলোমিটার দূরে ঘাটগাঁওয়ের এই মা তারিণী মন্দির অত্যন্ত জনপ্রিয় একটি তীর্থস্থান। কেওনঝড় ভ্রমণের এই দ্বিতীয় পর্বে আমরা যে যে পর্যটন স্থলগুলি আপনাদেরকে ঘুরে দেখালাম, আপনারা যারা কলকাতা থেকে ট্রেনে আসবেন এবং এখানে গাড়ি বুক করে কেওনঝড়ের এই জায়গাগুলি ঘুরে দেখবেন, তারা কিন্তু অবশ্যই অনায়াসে চাইলে একদিনের মধ্যেই এই সমস্ত জায়গাগুলি ঘুরে দেখতে পারেন। সেক্ষেত্রে কলকাতা ফেরার জন্য অপশন হলো 12022 হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস। তো আমাদের এবারে বর্ষায় কেওনঝড় ট্যুরটা প্রায় শেষের দিকে। মা তারিণী মন্দির দেখা হয়ে গেছে, আবার আমরা গাড়ি করে এবার আমাদের গন্তব্য হচ্ছে এবার বাড়ি ফেরার পালা এবার। তো আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে NH20,
যেটা তোমাদেরকে কলকাতা থেকে কেওনঝড়ের যে এপিসোডটা আমরা দেখিয়েছিলাম, সেই এপিসোডে কিন্তু আমরা বাংডিপোসি হয়ে গিয়েছিলাম থ্রু মুম্বাই রোড, মানে NH49। আর আজকে আমরা যাচ্ছি চেন্নাই রোড, এটা হচ্ছে চেন্নাই রোডের সাথে গিয়ে মিশবে। মানে আমরা এখান থেকে ঘাটগাঁওয়ে আছি এখন, এখান থেকে আনন্দপুর হয়ে, ভদ্রক থেকে বালাসোর হয়ে, খড়গপুর হয়ে আমরা কলকাতা ঢুকবো। তো ম্যাপে আমি দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো পুরো রুটটা। আর দুটো এপিসোডে পুরো কেওনঝড়টা আমরা কমপ্লিট করলাম। বাকি কিন্তু প্রচুর সাইট সিন বাকি থেকে গেল, কারণ 2 রাত্রি 3 দিনে কেওনঝড় ট্যুর একটু টাইট শিডিউল হয়ে যায়। তো পরবর্তীকালে আবার এসে যে জিনিসগুলো বাকি থেকে গেল সেগুলো তো এক্সপ্লোর করব এবং তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। দেখা হবে নেক্সট ট্যুরে, নেক্সট ডেস্টিনেশনে। ততক্ষণের জন্য চলো সবাইকে টাটা।